আর নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর এই যে এখন হয়ে গেছে বিকাল, আর এই যে এক্ষুনি আমি রেডি হয়ে গেছি। আর আজকে কোটা ছবি তুলবো, আর ভিডিও অনেক দিনে করিনি, আর সেই জন্য ভিডিও বানাবো। আর আমার মেয়েকে আমার শাশুড়ি মা ছাগল চড়াতে নিয়ে গেছে। আর এই যে আমি রেডি হয়ে আমার মেয়ের জামা বের করে আর রেখেছি। আর আমার মেয়েকেও এই কালারের জামা পরাবো, সাদা গোলাপি গোলাপি পরাবো। আর সেই জামাটা আমি বের করে রেখেছি। আর এখন যাব আমাদের সবজি বাড়ি দিয়ে। আর এখন হালকা হালকা রোদে দিচ্ছে, আর এখন ছবিগুলো ভালো উঠবে। আর সেদিন অনেক অন্ধকার হয়ে আসছিলো, সেই জন্য ছবিগুলো ভালো উঠছিল না। আর সেই জন্য আজকে আবার রেডি হয়ে গেছি ছবি তোলাবার জন্য। আর এই শাড়িটা পরেছি, এই শাড়িটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে। আর এই শাড়িটা আমার মেয়ের অন্নপ্রাশনের দিন পেয়েছি। আর এই শাড়িটা আমার দিদি দিয়েছে অন্নপ্রাশনের দিন, আমার মেয়ের অন্নপ্রাশনের দিন। আর আমার মেয়েকেও এই কালারেরই জামা দিয়েছে, তো আমার মেয়েকে ওই জামাটা পরাবো না, তো ওই জামাটা একটু বড় হচ্ছে, সেই জন্য আর একটা সাদা জামা আছে, এই সাদা জামাটা পরাবো। আর এই জামাটা পরাবো আমার মেয়েকে। আর এদিকে আমার মেয়েকে জামা টামা পরিয়ে এক্ষুনি রেডি করলাম। এইখানে নিয়ে এসেছিলাম, মা ছাগল চড়াতে নিয়ে আসছে, তো এইখানে নিয়ে এসেছিলাম জামা, হেয়ার বেল্ট, টিকলি নিয়ে এসেছিলাম। আর এইগুলো পরিয়ে আর এখন ছবি তোলা হবে, আর ভিডিও বানানো হবে। আর এদিকে তোমাদের দাদা কাল্লা আমাদের মাচা দেওয়া হচ্ছে, আর এদিকেই আছে, সেই জন্য তার ফোনটাই নিয়ে এসেছি ভিডিও বানানোর জন্য। আর আমার ফোনটাতে এই বিকালবেলা হলে না কি হয়েছে ক্যামেরাটা জানি না, ঝাপসা ঝাপসা দেখা যায়, আর সেই জন্য আমার ফোনটাই নিয়ে এসেছি। আর এদিকে আমাদের কাল্লা মাচা দেওয়া হচ্ছে, এই যে কাল্লা গাছ, আর অনেকটাই মাচা দেওয়া হয়ে গেছে, আর একটু বাকি আছে মাচা দেওয়া। আর সেইটাই মাচা দিচ্ছে তোমাদের দাদা। আর আমার মেয়ে আমাকে দেখে না কান্না করছিল তখন, ই বাবালি। আর আমার মেয়ে আর আমি আজকে ম্যাচিং পরেছি, দেখছো? আর আমার মেয়ে কেমন তাকাচ্ছে আমাকে। ও সোনামণি, তোমার দাঁত কোথায়? দাঁত আমার মেয়ে আর আমাকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এই যে আমার মেয়ে আর আমি, আর এই জামাটাও আমার মেয়ের অন্নপ্রাশনে পেয়েছি, আর শাড়িটাও অন্নপ্রাশনে পেয়েছি। আর এই শাড়িটা পরে কেমন লাগছে কমেন্ট করে সবাই জানাবে। আর এখন আমাদের কী কী সবজি লাগিয়েছে তোমাদেরকে আর দেখাতেই পারিনি, আর আজকে সময় পেয়েছে। আর এখন দেখাবো, চলো সবজি বাড়ির দিকে। আর চলো আমরা এখন সবজি বাড়ি যাবা। কী কী লাগিয়েছে আমাদের ও সোনামণি। আর এখন আমরা কলমি বাড়ি চলে এসেছি। আর কী কী সবজি লাগিয়েছে প্রথমে আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। আর এদিকে কলমি শাক দিয়েছে আমাদের। আর এই যে কলমি শাক আছে এই পাশে, আর কলমি শাকগুলো কত সুন্দর লাগছে। আর এইগুলো প্রথমে একবার দুবার কাটা হয়ে গেছে মনে হচ্ছে, একবার কেটেছে, তারপরে এই যে এখন আবার বেরিয়েছে, আবার এই যে কাটা শুরু করেছে, এই পাশেরগুলো কেটে দিয়েছে, এই যে আবার এই যে এইগুলো বড় হচ্ছে। আর বাবা তো হাটে নিয়ে যায়। আর কি সুন্দর লাগছে। আর জল দেয়, মাটিটা শুকনো হয়ে গেছে, জল দিলে অনেক সুন্দর সবুজ সবুজ আরও বেশি লাগে। আর জল দেওয়ার কথা ছিল তোমাদের দাদার, আর আজকে জল দিতেও পারেনি, কাল্লা মাছা কমপ্লিট হয়নি বলে, নাহলে আজকে জল দেওয়া হতো। আর এই পাশে গাজর হয়েছে আমাদের। আর গাজর হয়েছে ঠিকই, কিন্তু প্রচুর ঘাস হয়েছে। এগুলো কি সামা ঘাস না কি বলে, এই সামা ঘাসগুলো হয়েছে। আর এই গাজর গাছগুলো কি বড় বড় হয়েছে, গাজর মনে হচ্ছে বসে গেছে গাজর। আর এই পাশটাতেই গাজর বেশি হয়েছে, আর সেই পাশটাতে একটু হালকা পাতলা পাতলা হয়েছে ওই পাশটাতে। আর যে গাজর বাবারে। আর এই পাশে আমাদের বিন দিয়েছিল, আর বিন অনেক দিন থেকে তোলা হয়ে, আর এখন তুলেছে। আর এখন গাছগুলো শুকিয়ে যাচ্ছে, অনেক দিন থেকেই বিন হচ্ছিল, আর এখন সব শেষের মাথায়। আর এখন হালকা পাতলা পাতলা ফল হচ্ছে, নাহলে প্রচুর ফল ধরেছিল গাছগুলোতে। আর এখন ওই যে পাতাগুলো লাল লাল হয়ে যাচ্ছে, নাহলে পুরো সবুজ একেবারে সতেজ পাতা ছিল। আর এই পাশে পালং শাক আছে, আর পালং শাকগুলো হাটে বিক্রি করে করে এই যে শেষ হয়েছে। এখন সব কিছুই শেষের মাথায়, অনেক দিন থেকেই তুলছিল,
আর এই যে এখন অনেক এইগুলোও শেষ হয়ে গেছে। আর এইগুলো হচ্ছে আমাদের ছাগলকে নিয়ে নিয়ে দিচ্ছে এখন। এই যে পাতাগুলো আর স্প্রে মানে স্প্রে কি জল টল কিছু দেওয়া হচ্ছে না। আর এই পাশে হচ্ছে মোটর, আর মোটরের শেষের মাথায় মোটর গাছগুলো শুকনো হয়ে গেছে। আর এই যে মোটর আর নেই। আর এদিকে হচ্ছে তোমাদের দাদাভাই একটা মাত্র রিলস বানিয়ে দিয়েছে। আর মানে আমি রিলস কোনোদিনও বানাই না, সেই জন্য হচ্ছে বানাতেও পারছি না, কি মাথায় কোনো আইডিয়া আসছে না কেমন বানাবো কি। মানে সে বানিয়ে বানিয়ে অভ্যাস হয়ে গেলে তাও বানাতে পারতাম। আর মানে কিছু মানে ভাবতেই পারছি না কেমন বানাবো কী ব্যাপার। তোমাদের দাদাভাইকে আমি জিজ্ঞাসা করছি বলে দাও কেমন বানাবো, সেও বলতে পারছে না, ও তো কিছুই জানে না। মানে ও তো রিলস শুধু মানে রিলস আমরা দেখি তো, মানে চেষ্টা করলে হয়তো হবে, তো মানে চেষ্টাও করা হয়নি আর কিছু না। প্রথমবার মানে ঘাবড়ে যাচ্ছে, রিলস বানাতেই পারছি না। আর আমার মেয়েকে নিয়ে তো আমি বানাতেই পারছি না, নিজে নিজে বলছি কটা রিলস বানাবো। আর যে আমার মেয়েকে হচ্ছে এখন দাঁড়িয়েছে আমার মেয়ে এখন, মানে ঘাবড়ে যাচ্ছে, কিছু বলতেও পারছি না। আর রিলস বানাবো হচ্ছে, একটা রিলসও বানাতেও পারছি না, কিচ্ছুই না। আর আমার মেয়ের মাথা থেকে হেয়ার বেলের ফুলটাই বড় দেখাচ্ছে। আর এত সুন্দর করে জামা টামা পরিয়ে দিলাম রিলস বানাবো বলে, আর এ তো রিল বানাতেই দিচ্ছে না। পচকে এই যে গাছ ধরছে, পাতা ধরছে, কি ব্যাপার। আর আজকে হচ্ছে আর রিলস মিলস বানাবো না, অন্যদিন একদিন প্র্যাকটিস করে মানে আসবো, আর সেদিন হচ্ছে রিলস বানাবো। আর যে আমার মেয়েটা হচ্ছে যত নষ্ট করে দিল আমার পুচকি মাটা। আর এই তো বিন গাছ ধরে টানাটানি করছে, একে আর কিছু বলার নেই। আর তোমাদের দাদা হচ্ছে অনেক কাজে ডিস্টার্ব করে দিলাম। আর তোমাদের দাদা হচ্ছে কাল্লা মাছা দিয়ে মানে আজকে কমপ্লিট করতো। আর হচ্ছে এই যে আমরা দুই নাচনি চলে এলাম বলছে, আর এখন ওর হচ্ছে কাজ ডিস্টার্ব হয়ে গেল। তোমাদের দাদার হচ্ছে ছাদের বিন গাছ, এই যে বিন ধরেছে দেখছো। আর এই যে বাপ বিটি মিলে দুই লোক হচ্ছে ঘুরছে, এ হচ্ছে কাঁধে চেপে, আর এদিকে ওদিকে ঘুরছে। আর পাতা একটা ধরেছে, খেয়ে নেবে পাতা। দাও দাও এটা ছাড়ো বাবালে। আরও ধরেই রেখেছে। এই যে বিন এটা বিন খা, প্রোটিন পুষ্টি সব পাবি, খেয়ে নে। ও দেখছো। আর এই যে সবজি বাড়ির পাশেই হচ্ছে আমরা বসে আছি, তোমাদের দাদা হচ্ছে মাচা দিচ্ছে। আর মানে আমরা হচ্ছে আমি আমার মেয়ে হচ্ছে দুইজন বসে আছি, বসে ওকেই তাকাচ্ছি। আর এদিকে হচ্ছে আমাদের কাল্লা ঝাঁক টাক সব কিছু দেওয়া হয়ে গেছে। আর এই যে হচ্ছে এদিকে হচ্ছে মাচাও দেওয়া হয়েছে, শুধু এই পাশের ডোরটা টেনে দিলেই হবে। আর সন্ধে হয়ে আসছে, আর আজকে এখন বাড়ি চলে যাব। আর আজকে ভাবছি রুটি করব। আর রান্নাবান্না হচ্ছে এখনও আমি এত তাড়াতাড়ি কোনোদিনও রান্নাবান্না করি না, প্রত্যেক দিন হচ্ছে সন্ধ্যা দেওয়ার পরেই রান্না করি। আর এখন হচ্ছে এই যে বিকাল হয়ে গেছে, আর এখন হচ্ছে বাড়ি চলে যাব। আমার মেয়ে হচ্ছে বেশ আরামসে খেলছে। আর আমার মেয়ের হচ্ছে একটা অনেক বড় প্রবলেম আছে, কি জানো সমস্যাটা হচ্ছে, আমার মেয়ে একদম ভেজাল পছন্দ করে না, একদম গন্ডগোল একেবারে পছন্দ করে না। মানে বেশি মানে মেলার কথা না, অন্নপ্রাশনে যা কান্নাকাটি করেছে, তারপর হচ্ছে অনেকবার আমি মানে ইয়ে করে দেখেছি। মানে সে কালকে হচ্ছে কাবাডি খেলছিল অনেকগুলো বাচ্চা, তখন ওদের কাছে নিয়ে গেছি, অনেকজন বাচ্চা কাবাডি খেলছে ওদের কাছে নিয়ে গেছি। আমার মেয়ে না ওইখানে থাকতেই চাইছিল না, এত কান্নাকাটি করছিল, আর কিছু বলা নেই। বাড়ি নিয়ে এলাম, মানে আমাদের বাড়িতে এক পাশে শান্তশিষ্ট মানে পরিবেশটা, মানে বেশি চেল্লামেল্লি না, বেশি। আমাদের কাল্লা গাছগুলো সেদিন লাগিয়েছে মনে হচ্ছে, আর এই দেখছো কত বড় হয়েছে। আর গাছপালা হতে বেশি দেরি লাগে না। আর এই যে ফলও হচ্ছে একটা দুটো, ওই যে ফল ফুল চলে এসছে। আর এই পাশটাতে মাচা দেওয়া হয়নি। আর এই যে দেখছো সূর্যটা ডুবে যাচ্ছে। আর এখন হচ্ছে বাড়ি চলে যাব। আর আমার মেয়ে হচ্ছে হেয়ার বেলটাকেই 10 বার দেখছে। আর আমার মেয়েকে হচ্ছে এটা আমি কিনে দিয়েছিলাম হেয়ার বেলটা, আবার দুটো হচ্ছে সেই বাচ্চাগুলো অন্নপ্রাশনে এনে দিয়েছে। আমার মেয়ে তো প্রচুর চুল, সেই জন্য দুটো হেয়ার বেল এনে দিয়েছে, তো একটা বড় হচ্ছে আর একটা ছোট। আমি পরাই না, কারণ এই কানের এই পাশে না হেয়ার বেল পরালে না ব্যথা করে। আর আমি নিজেও পরে দেখেছি যে ব্যথা করে, সেই জন্য আমার মেয়েকে আমি হেয়ার বেল ভালো পরাই না। আর আমার মেয়ের চুলটা হচ্ছে ছোটোবেলায় সোজা ছিল, আর যত বড় হচ্ছে তত কুঁকড়ে যাচ্ছে, দেখছো পুরো কুঁকড়ো চুল। এর বাবার মতনই হবে কুঁকড়া চুল, কিন্তু আমার কিন্তু সোজা চুল।
আর আমার মেয়েকে দেখে সবাই বলছে যে হয়তো কেউ কেউ দেখে বলে আমার মতন হবে, আর কেউ কেউ দেখে বলে তোমাদের দাদা ভাইয়ের মতন হবে, আবার কেউ কেউ বলে যে মানে ঠাকুমার মতন হবে। আর আজকে শুনলাম যে একটা আমার মানে দিদি বলছিল যে আপনাকে মামা দিদার মতন হবে। আর আমার মা কেন মোটেও এরকম একটুও দেখতে না, সত্যি বলছি। তো কুঁকুড়ো কুঁকুড়ো চুল আমার মায়ের, ঠিকই আমার মায়ের মতন আমিও হইনি, তো এও কি করে হবে? ওটাই তো, আমার মা এরকম একেবারে দেখতে না। আর মানে ছোটো বাচ্চা এখন চেহারাটা পাল্টাতেই থাকবে। আর ছোটোর সময় কেমন লাগছিল আর এখন দেখছি কেমন লাগছে। আর আমি বলি এই যদি কালো হতো না তাহলে সে আফ্রিকার মানে বাচ্চার মতন দেখাতো। আর এখন হচ্ছে বাড়ি চলে যাব, আজকে ঝাঁটপাট কিচ্ছু দিইনি, শুধু মাজা ঘষা করেছি, শুকরগুলাকে খেতে দিয়েছি, আর কাপড় টাপড় কিচ্ছু কুড়াইনি। ও আর চিল্লা আরম্ভ। বাড়ি চলে যাবো মা, বাড়ি চলে যাবো, অনেকক্ষণ বসে আছি তো বিরক্ত লাগছে গো।